আলোচ্য বিষয় 2024 সালের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সেট 1 এবং সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 40, সময় পাবে তোমরা 1.5 ঘন্টা। যেহেতু এটা দুটো সেটের প্রশ্ন উত্তর হতে চলেছে, তাই জন্য ভিডিওটা একটু লম্বা হবে, তাই তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকবে। এবং ভিডিও দেখার পর যদি তোমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং উপকারে এসছে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করবে। আলোচ্য বিষয় 2024 সালের দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী 1 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকছে 40 এবং এর জন্য তোমার সময় পাচ্ছ 1 ঘন্টা 30 মিনিট। তো এই যে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করার আগে আমরা দেখে নেব তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার থাকতে চলেছে। দেখে নাও তোমাদের যে সিলেবাসে যেটা থাকছে, বহুরূপী, অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয়োল্লাস, পথের দাবি, আর সমাস এবং প্রতিবেদন থাকছে, আর কণির থাকছে 32 থেকে 50 পাতা। ঠিক আছে, এইটা তোমার থাকছে সিলেবাসে। সঠিক উত্তরটি বেছে নাও। 7টা প্রশ্ন থাকছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ উক্তিটি করেছে কে করেছে? উত্তর হবে ঘ, গিরিশ মহাপাত্র। এখানে অনেক কটা অপশন ছিল, তার মধ্যে ঘ হচ্ছে সঠিক উত্তর। 1.2 খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল কি হবে? উত্তর হচ্ছে খিলানে। তারপরে দেখো 1.3 মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি নাটকের নাম লেখো। উত্তর এখানে যেটা হবে সেটা হচ্ছে কৃষ্ণকুমারী। ঠিক আছে, প্রফুল্ল হবে না, নরনারায়ণ হবে না, শাহজাহান হবে না, সঠিক উত্তর যেটা হবে কৃষ্ণকুমারী। 1.4 সেই ভয়ানক দুর্লভ জিনিস। ভয়ানক দুর্লভ জিনিসটি হলো, উত্তর হচ্ছে ডি, সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। এটা হচ্ছে সঠিক উত্তর। 1.5 দেখো দ্বন্দ্ব সমাসের ব্যাকরণগত অর্থ কী? তো যেটা দ্বন্দ্ব সমাসের ব্যাকরণগত অর্থ সেটা হচ্ছে সংযোগমূলক সমাস। 1.6 কুম্ভকার শব্দের ব্যাসবাক্য। কুম্ভকার শব্দের ব্যাসবাক্য হচ্ছে কুম্ভ করে যে। ঠিক আছে। 1.7 প্রত্যেক পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাসে। এবার দেখো চলে আসছি কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। 8টা প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান 1। শমী বৃক্ষ মূলে কি ঘটেছিল? শমী বৃক্ষ মূলে উত্তর হচ্ছে শমী সাই অর্থ এক প্রকার কাটা গাছ। মহাভারতের ব্যাখ্যা অনুযায়ী এই বৃক্ষে পাণ্ডবগণ অস্ত্র লুকিয়ে রেখে বিরাট রাজার গৃহে যান। 2.2 দেখো রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। ইন্দিরা সুন্দরী কে? এর উত্তরে তোমরা কি লিখবে? এর উত্তরে তোমরা লিখবে উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্ত রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। লক্ষ্মীর অপর নাম হলো ইন্দিরা, তাই এখানে লক্ষ্মীকেই ইন্দিরা সুন্দরী বলা হয়েছে। এবার দেখো 2.3 চলে আসছি। হরিদার জীবনে সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। সেই নাটকীয় বৈচিত্র্যটি কি? উত্তর লিখবে হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য ছিল তার বৃত্তি, অর্থাৎ বহুরূপী সেজে মানুষকে চমকে দেওয়ার পেশা। এতে তার রোজগার সামান্য হলেও তার জীবনে বৈচিত্র্য এনে দেয় এই পেশা। এবার দেখো 2.4 ভামনগরের উদ্দেশ্যে কে কাদের সঙ্গে রওনা হলো? এর উত্তরে লিখবে অপূর্ব ভামানগরের উদ্দেশ্যে বিকেলবেলা ট্রেনে আটদালি এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদার সঙ্গে রওনা হলো। চলে আসে 2.5 দেখো কবি ধ্বংসকে ভয় করতে বারণ করেছেন কেন? এর উত্তরে তোমরা লিখবে কবি যে ধ্বংসের কথা বলেছেন সেই মহাকালের ভয়ঙ্কর ধ্বংসলীলার মধ্যেও নবসৃষ্টির বীজ নিহিত থাকে, সেই জন্যই কবি এই ধ্বংস দেখে তাকে ভয় না করার কথা বলেছেন। চলে আসছে 2.6 সমাস ও সন্ধির প্রধান পার্থক্য কি? এর সঙ্গে অথবা দিয়ে একটা কোশ্চেন আছে, মহানিশার শেষে কে আসবে? উত্তর লিখবে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে সন্ধি বলে, যেমন বিদ্যা যোগালয় বিদ্যালয়। পক্ষান্তরে পরস্পর অর্থ সঙ্গতিপূর্ণ 2 বা ততোধিক পদ মিলে এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। ঠিক আছে। এবার অথবা দিয়ে যে প্রশ্নটা আছে, অর্থাৎ মহানিশার শেষে কে আসবে, এর উত্তরে লিখবে মহানিশা সমাপ্ত হলে উষা আসবে, দাঁড়িয়ে দেবে। এবার দেখো বলেছে সমাসবদ্ধ পদগুলির ব্যাসবাক্য নির্ণয় করো। দেখো এইগুলো হচ্ছে সব সমাসবদ্ধ পদ, এর ব্যাসবাক্য নির্ণয় করতে বলেছে। তো হতশ্রী কী হবে? হত হয়েছে শ্রীজার,
খোশ মেজাজ কি হবে? খোশ মেজাজ জাত। অনুধাবন কি হবে? পশ্চাৎগমন। তারপরে দেখো 2.8 নিত্য সমাস কি? উদাহরণ দাও। অথবা দিয়ে আরেকটা প্রশ্ন আছে, কোন সমাসের সমস্যমান পদের বাইরে তৃতীয় একটি অর্থ প্রাধান্য পায়? উত্তর লিখবে, যে সমাসের সমস্যমান পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। যেমন কেবল দর্শন মানে দর্শন মাত্র, অন্য গ্রাম হচ্ছে গ্রামান্তর। এবার দেখো কম বেশি 60টি শব্দ উত্তর দাও। 3 গুণ 2 6 আছে এখানে। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। কোন গল্প? সেই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন কেন? অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন, দয়ার সাগর, কি কারণে জগদীশবাবু চটে গিয়েছিলেন? যার সম্পর্কে জগদীশবাবু চটেছেন তার পরিচয় দাও। এটাও আছে 1 যোগ 2। তো প্রথমটা দেখো, এই প্রথমটার উত্তর আমি দিচ্ছি। দেখো, বহুরূপী গল্পের প্রধান চরিত্র হরিদা ছিলেন পেশায় বহুরূপী। হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন কারণ তার বন্ধুরা হরিদাকে জানিয়েছিলেন যে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী 7 দিন ছিলেন। তিনি নাকি সারা বছরে একটি হরিতকি খান। তার বয়স 1000 বছরেরও বেশি। সন্ন্যাসী কাউকে তার পায়ের ধুলো দেন না, কিন্তু জগদীশবাবু কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ে সেই খড়ম পড়াতে গিয়ে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। সন্ন্যাসীর এই গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন। চলে আসছে দেখো পরের প্রশ্ন। জিজ্ঞাসিলাম মহাবাহু বিস্ময় মানিয়া, মহাবাহুকে তার বিস্ময়ের কারণ কি? অথবা দিয়ে দেখো একটা প্রশ্ন আছে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। 1 যোগ 2 আছে। তো দেখো প্রথমটার উত্তরটা আগে দেখাচ্ছি। মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে রাবণপুত্র মেঘনাদকে মহাবাহু বলা হয়েছে। ধাত্রী প্রভাসার ছদ্মবেশে লক্ষ্মী দেবী আসেন মেঘনাদের কাছে। তার কাছে মেঘনাদ লঙ্কার সংবাদ জানতে চাইলে তিনি বলেন যে রামের সঙ্গে যুদ্ধ করে তার প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। এই খবর শুনেই মেঘনাদ বিস্মিত হয়েছিল। তার বিস্ময়ের কারণ এটাই যে যার সঙ্গে যুদ্ধ করে বীরবাহুর মৃত্যু হয়েছে সেই রামচন্দ্রকে মেঘনাদ নিজের হাতে সংহার করেছিল। এবার দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা ছিল, অর্থাৎ ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। এর উত্তর তোমরা কি লিখবে? প্রলয়োল্লাস কবিতার উল্লেখিত অংশে সে বলতে দেবাদিদেব মহাদেবের প্রতীকে দেশের তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে। তার সঙ্গে যে প্যারাগ্রাফে যে প্রশ্নটা ছিল তার উত্তরটা দেখে নাও। উত্তরটা হচ্ছে, মহাদেব তার রুদ্র মূর্তিতে অসুন্দরের বিনাশ ঘটিয়ে সুন্দরের প্রতিষ্ঠা করেন। একইভাবে দেশের তরুণ বিপ্লবীরাও ধ্বংসের প্রচণ্ডতা নিয়ে আবির্ভূত হয়। সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারকে আঘাত করাই তার লক্ষ্য। তবে অনেকেই সমাজ পরিবর্তনের জন্য যে বিপ্লব তাকে ধ্বংসাত্মক বলে মনে করেন, কিন্তু কবির মতে অসুন্দরকে ধ্বংস করেই নবরূপে সমাজ গড়ার মধ্য দিয়ে সত্য সুন্দরের প্রতিষ্ঠা হয়। এবার দেখো কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 5। পথের দাবি রচনা অবলম্বনে অপূর্বের চারিত্রিক বিশ্লেষণ করো। তো উত্তর লিখবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি রচনাংশে অন্যতম প্রধান চরিত্র হলো অপূর্ব। সে একজন সৎ, শিক্ষিত এবং আদর্শবান যুবক। আলোচ্য পাঠ্যাংশে অপূর্ব চরিত্রের যে দিকগুলি ফুটে উঠেছে সেইগুলি হলো, তো প্রথম পয়েন্টে প্রতিবাদী দিয়ে লিখবে, অপূর্ব রামদাসের মতো সাহসী ছিল না, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করার মতো সৎ সাহসটুকু তার ছিল। সেই জন্য কয়েকজন ব্রিটিশ যুবক তাকে বিনা দোষে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিলে সে স্টেশন মাস্টারের কাছে প্রতিবাদ জানাতে ছুটে গিয়েছিল। পরের পয়েন্ট দেবে দেশপ্রেমী দিয়ে লিখবে, নিজের দেশের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা ছিল। সেই জন্য রাজদ্রোহী বলে ঘোষিত সব্যসাচী মল্লিকের প্রতি তার পূর্ণ সমর্থন ছিল। সে কথা জানত যে ব্রিটিশ রাজশক্তির বিরুদ্ধচারণ করার পরিণাম, কিন্তু যে মানুষটি তার মা ভাই বোনদের ঔপনিবেশিক শক্তির নির্মমতা থেকে রক্ষা করতে চায়, সেই সব্যসাচী মল্লিককেই তার সব থেকে আপন মনে হয়েছিল। বিনয়ী পরের পয়েন্ট দেবে দিয়ে লিখবে, তার বাবার বন্ধু নিমাইবাবু ব্রিটিশ সরকারের আজ্ঞাবাহী একজন পুলিশ অফিসার। অপূর্ব ব্যক্তিগতভাবে ইংরেজদের ঘৃণা করত ঠিকই, কিন্তু তার পিতৃতুল্য নিমাইবাবুর প্রতি সে শ্রদ্ধাবনত ছিল। পরের পয়েন্ট দেবে আত্মসম্মানবোধ।
দিয়ে লিখবে অপূর্ব যেদিন রেল স্টেশনে হেনস্থার শিকার হয়েছিল সেদিন অনেক ভারতীয় সেখানে উপস্থিত ছিল, কিন্তু কারও মনে সেই ঘটনা রেখাপাত করেনি, কারণ ভারতীয়দের প্রতি এরকম অত্যাচার প্রায়ই ঘটত। তবে সে লাঞ্ছনা অপূর্বর আত্মসম্মানে আঘাত হেনেছিল। লজ্জায় সেই ঘটনার কথা রামদাসকেও বলতে পারেনি সে। তো দেখো এবার ভিডিওটা যথেষ্ট লম্বা হয়ে যাচ্ছে, তোমাদের এরপরেও আর একটা সেটের প্রশ্ন করাতে হবে। তো আমি তোমাদের শুধু জাস্ট প্রশ্নগুলো তোমাদেরকে এবার থেকে বলে যাচ্ছি, এর উত্তরগুলি যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেপারেট তোমাদের ভিডিও আনবো। এছাড়াও তোমাদের যে সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে, বহুরূপী, অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয়োল্লাস, পথের দাবি, এখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের শর্ট কোশ্চেন থেকে শুরু করে 2 নম্বরের কোশ্চেন এবং ব্রড কোশ্চেন সব কিন্তু চ্যাপ্টার ধরে ধরে প্রশ্নোত্তর আনবো। তোমাদের যদি দরকার হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। এর আগের পর্বে যেমন চ্যাপ্টার ওয়াইজ তোমাদের প্রশ্নোত্তর নিয়ে এসেছিলাম সেরকম কিন্তু নিয়ে আসবো। তো ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, আমি জাস্ট প্রশ্নগুলো পড়ে যাচ্ছি, কারণ এরপরে আরও এক সেট তোমাদের প্রশ্ন আসছে। দেখো 4.2 আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন। জীবনহারা অসুন্দর বলতে কবি কি বলেছেন? নবীনদের কবি কি রূপে প্রত্যাশা করেন তা কবিতা অবলম্বনে লেখো। এবার দেখো কম বেশি 125 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 4 নম্বরের প্রশ্ন, ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না, কে কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন? বক্তার এই মন্তব্যের কারণ কি? 5.2 দেখো দুর্দিন না সুদিন, বক্তাকে আমরা নাট্যাংশে কেমনভাবে পাই? 6 নম্বর দেখো কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরের প্রশ্ন দেখো, বুঝলি আমাদের শত্রু হচ্ছে সময়, এই ঘড়িটা। জীবনের সঙ্গে সময়ের শত্রুতার বিষয়টি বক্তা কিভাবে ফুটিয়ে তুলেছেন তা কোনই গল্প অবলম্বনে লেখো। 6.2 বিষ্ণুধর চমকে উঠল, বিষ্ণুধরের চমকে ওঠার কারণ কি? বিষ্ণুধরের দুটি চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এবার 7 নম্বর দেখো কম বেশি 150 শব্দে একটি বিষয়ে প্রতিবেদন আলোচনা করো। প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। 7.1 মানুষের সচেতনতার অভাবে শহর আজ প্লাস্টিকে ভরে উঠেছে, এই বিষয়টিকে অবলম্বন করে একটি প্রতিবেদন রচনা করো। 7.2 বিদ্যালয়ে আয়োজিত শিক্ষক দিবস সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। তো এই গেল তোমাদের একটা সেটের প্রশ্ন উত্তর। তোমাদের আরও এক সেট প্রশ্ন এবং উত্তর নিয়ে আসছি। তোমাদের সিলেবাসটা তার আগে একবার দেখে নাও। বহুরূপী, অভিষেক, সিরাজউদ্দৌলা, প্রলয়োল্লাস, পথের দাবি, এই সিলেবাসের ওপর তোমাদের প্রথম যে সেটটা আলোচনা করলাম তারপরে আরও এক সেট প্রশ্ন নিয়ে আসছি। দেখো সেট 2 দেখো, সেট 2 যেটা বলছে সঠিক উত্তরটি বেছে নাও। প্রতিটি প্রশ্নের মান 1। জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের নতুন খড়মে লাগিয়ে দেন সোনার রং, সোনার বোল, সোনার তারকা, সোনার পালক। এর আগে কিন্তু এই প্রশ্নটা আমি করিয়েছিলাম আগের যে সেট, সেই আগের সেটে করেছিলাম। তো এটা যেটা সঠিক উত্তর হবে, এর সঠিক উত্তর হবে সোনার বোল। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। বুড়ো মানুষের কথাটা শোনো, এখানে বুড়ো মানুষটি হলেন কে? এখানে বুড়ো মানুষটি কে? জগদীশ বাবু নাকি অপূর্ব নাকি রামদাস তলোয়ারকার? 1.3 দেখো পিরান শব্দটির অর্থ হলো কামিজ, ফতুয়া, পয়তা, পাগড়ি। আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো আগেও বললাম, যদি দরকার হয় তোমরা কমেন্টে জানাবে, আমি কিন্তু এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের জন্য নিয়ে আসবো সেপারেট ভিডিওর মাধ্যমে। 1.4 নতুনের কেতন কথাটির অর্থ হলো, এর মধ্যে প্রশ্নটা একবার দেখে নাও। ক স্বাধীনতার বার্তাবাহী পতাকা, খ বিজয়ের পতাকা, গ ব্রিটিশদের পতাকা, ঘ নতুন সংবাদ। 1.5 হাসিবে মেঘবাহন, মেঘবাহন হলো এক প্রকার রথ, এক রাক্ষস, দেবরাজ ইন্দ্রা, কোনোটিই নয়। 1.6 সমাস শব্দটির অর্থ হলো প্রকাশ করা নাকি মিলন নাকি সংক্ষেপ করা। 1.7 উপপদ তৎপুরুষ সমাসের ক্ষেত্রে উপপদ বলতে বোঝায় কৃত প্রত্যয়জাত পদের অব্যবহৃত পূর্বপদ নাকি কৃত প্রত্যয়জাত পদের অব্যবহৃত পরপদ নাকি কৃদন্ত পদের সমস্যমান পদ নাকি ঘ এদের কোনোটিই নয়। এবার দেখো 2 দাগের প্রশ্ন, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর লেখো। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? 2 নম্বর দেখো হরিদাস জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে, কথাটির অর্থ কী? 2.3 মিথ্যাবাদী কোথাকার, কথাটি কোন পরিস্থিতিতে উঠে এসছে? 2.4 কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, এখানে কে কাকে জানোয়ার বলে আখ্যা দিয়েছেন?
2.5 দিগন্তের কাঁদন লুটাই পিকাল তার অস্ত্র জটায়, অর্থ লেখো। তো আবারও বলছি, এই প্রশ্নের উত্তরগুলি দরকার হলে কমেন্টে জানাও। আর তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারের বহুরূপী অভিষেক, সিরাজদৌল্লা, প্রলয়লাস, পথের দাবি, এই চ্যাপ্টারের সেপারেট প্রশ্ন উত্তর, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন সব মিলে সেপারেট চ্যাপ্টার ওয়াইজ ভিডিও যদি দরকার হয় তোমরা কিন্তু কমেন্ট লিখে জানাবে। তোমাদের যদি দরকার হয় তবেই আনবো, কারণ এর আগে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের এরকম কিন্তু আমি এনেছিলাম। তোমরা অনেকেই বলেছিলে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন দরকার, এবং সেই প্রশ্ন তোমরা খুব ভালোবেসেছিলে। 2.6 দেখো, সীতাপতিকে মায়াবী বলা হয়েছে কেন? 2.7 ব্যাসবাক্য বলে। 2.8 বহুব্রীহি পদটি কি বহুব্রীহি সমাসের দৃষ্টান্ত? এই পদটির ব্যাসবাক্য লেখো। 3 নম্বর দেখো, কম বেশি 60টি শব্দ উত্তর দাও। 3 × 2 = 6। 3.1 আর যাই হোক, যাকে খুঁজছেন তার কালচারের কথাটি একবার ভেবে দেখুন। বক্তার এই রূপের কথা বলার কারণ কি? 3.2 বিশ্বমায়ের আসন তার বিপুল বাহুর উপর বিশ্বমায়ের আসন বলতে কি বোঝানো হয়েছে? কেনই বা তার বাহুর উপর নির্দেশ করো, তার বাহুর উপর রয়েছে নির্দেশ করো। 4 নম্বর, কম বেশি 125টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। 4.1 আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। বক্তা কে? কোন দুর্দিনের কথা ব্যক্ত করা হয়েছে? কিভাবে তিনি এই দুর্দিন থেকে মুক্তির পথ খুঁজছিলেন? 4.2 শচীন্দ্রনাথ সেনগুপ্ত রচিত সিরাজদৌল্লা নাট্যাংশে নারীর চরিত্র দুটির পরিচয় দাও। এটা 5 নম্বর, কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4 করে। আগে পুজো ইষ্টদেবে, ইষ্টদেবের বলতে কাকে বোঝানো হয়েছে? বক্তা এমন কথা কেন বলেছেন? 5.2 দেখো, হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। প্রমীলার কথাগুলির মধ্যে দিয়ে তার হৃদয়ের কোন দিকের প্রকাশ ঘটেছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো। এবার দেখো 6 নম্বর, কম বেশি 150টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। 6.1 20 ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অন্যতম প্রতিযোগী পনির ক্রিয়াকলাপের একটি দৃশ্যচিত্র বর্ণনা করো। 6.2 ক্ষিতিশ সিংহ নামটি মনে পড়লেই একটি জেদি, নিয়মনিষ্ঠ, সত্যবাদী, দৃঢ়চিত্ত অথচ রসিক এবং সাঁতারের উন্নতিতে নিবেদিত প্রাণ একটি সুকঠিন উন্নত শিষ্য চরিত্রের কথা মনে পড়ে। কোনি গল্পের 3য় পর্ব অবলম্বনে উপরিক্ত বক্তব্যটির সমর্থনে তোমার মতামত লিপিবদ্ধ করো। 7 নম্বর দেখো, কম বেশি 150টি শব্দে একটি বিষয়ের উপর প্রতিবেদন রচনা করো। প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। বিদ্যালয়ে শরীরচর্চা ও যোগ শিক্ষার গুরুত্ব বিষয়ে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। 7.2 তোমাদের বিদ্যালয়ের অরণ্য সপ্তাহ পালন সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। তো তোমাদের এই গেল তোমাদের বাংলার 2টো সেটের প্রশ্নপত্র। তোমাদের কিছু কিছু উত্তর আমি দিয়েছি, ভিডিওটা লম্বা যেহেতু হয়ে যাচ্ছে তার জন্য সব কটার উত্তর আমি এই ভিডিওতে দিলাম না। তোমাদের যদি সব কটার উত্তর দরকার হয় আমি সেপারেট সেট অনুযায়ী তোমাদের প্রশ্ন উত্তর নিয়ে আসবো। এবং আগেও বললাম তোমাদের যে চ্যাপ্টারগুলো তোমাদের এবার 2য় পর্বের সিলেবাসে রয়েছে সেই চ্যাপ্টারগুলির যদি সেপারেট প্রশ্নোত্তরের ভিডিও দরকার হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। এছাড়াও তোমাদের এইসব করার পরেও যদি তোমাদের আরও 1 সেট প্রশ্ন উত্তর দরকার হয় সেটাও তোমরা জানাবে। আমি এই কথা কেন বলছি, কারণ আগের পর্বে তোমরা জানিয়েছিলে তোমাদের সেপারেট চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর দরকার। দেখে নাও, প্রথমে দেখো কিছু এমসিকিউ প্রশ্ন থাকবে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ব্যাসবাক্যের অপর নাম কি? সমস্যমান পদ নাকি সমস্ত পদ নাকি পরপদ নাকি সমাস বাক্য? 2 নম্বর, পদ্মনাভ শব্দটির সমাস হলো দ্বন্দ্ব, বহুব্রীহি, তৎপুরুষ নাকি কর্মধারয়? 3 নম্বর, সিরাজ নবাবী করেছিলেন 15 বছর, 15 মাস, 15 ঘন্টা, 15 দিন। 4 নম্বর, এক সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিলেন 5 দিন, 6 দিন, 7 দিন নাকি 8 দিন? এবার দেখো কম বেশি 20টি শব্দে 3টি প্রশ্ন উত্তর দাও। এখান থেকে যে কোনো 3টি করতে হবে। ছাগদুগ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। 2 নম্বর, দৃষ্টান্ত সহ কৃদন্ত পদ কাকে বলে লেখো। 3 নম্বর, অলোক তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। 4 নম্বর, একশেষ দ্বন্দ্ব সমাসের একটি দৃষ্টান্ত দাও। 5 নম্বর, সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখো। এবার দেখো পরের প্রশ্ন, কম বেশি 20টি শব্দে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, সিরাজের স্ত্রীর নাম কি ছিল?
তার সঙ্গে যে লিঙ্ক প্রশ্নটি আছে সেটি হচ্ছে ঘসেটি সিরাজের কে ছিলেন। 2 নম্বর, জগদীশবাবু বহুরূপী হরিকে কত টাকা দিতে চেয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্র কার ছদ্মনাম ছিল। 4 নম্বর প্রশ্ন, হরিদাস জীবনের ঘর কোথায়। 5 নম্বর, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কোন বিষয়ে রাজি হয়েছিল। এবার দেখো কম বেশি 60 শব্দে সব প্রসঙ্গ উত্তর দাও, অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করে উত্তর দিতে হবে যে কোনো একটি। প্রথম যে প্রশ্নটি আছে, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না, কে কাকে কথা বলেছিলেন। এখানে কোন অপরাধের কথা বলা হয়েছে লেখো। 2 নম্বর, এর শাস্তি কি, কে কাকে কথা বলেছিলেন, কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে, বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কি শাস্তি দিয়েছিলেন। তারপর প্রশ্ন দেখো, কম বেশি 200 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্ন, পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের বেশভূষা, শরীরের গঠন ও চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 নম্বর, সিরাজদৌল্লা নাটকে সিরাজের চরিত্রের 5টি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম যে প্রশ্নটি আছে, অভিষেক কাব্যাংশটি সংকলিত হয়েছে মেঘনাদবধ কাব্যের দ্বিতীয় নাকি প্রথম নাকি তৃতীয় নাকি চতুর্থ স্বর্গ থেকে। 2 নম্বর, দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, দিগম্বর বলতে বোঝানো হয়েছে শিব নাকি নারায়ণ নাকি ব্রহ্মা নাকি ইন্দ্রকে। এবার দেখো কম বেশি 20টি শব্দে 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আছে, কবি প্রলয়ের জয়ধ্বনি করার কারণ কি। 2, প্রলয় কিভাবে আগল ভেঙে আসবে। 3, কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজ বলতে কাকে বোঝানো হয়েছে। 4, রাজা রাবণ কি দিয়ে কোন পদে মেঘনাদের অভিষেক ঘটান। পরের প্রশ্ন দেখো, কম বেশি 60 শব্দের মধ্যে সব প্রসঙ্গে একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্ন আছে, কোথা প্রাণ শখে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি, কে কাকে কখন কথা বলেছেন, উদ্দিষ্ট ব্যক্তি কোথায় যাচ্ছিলেন। 2, বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর, বিশ্বমায়ের আসন বলতে কি বোঝানো হয়েছে, বিপুল বাহু বলতে কি বোঝো, উক্তিটির প্রসঙ্গ নির্দেশ করো। এবার দেখো পরেরটা, কম বেশি 200 শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দাও। 1, অভিষেক কাব্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, প্রলয়োল্লাস কবিতায় বর্ণিত প্রলয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের যে প্রশ্ন আছে, অনধিক 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে প্রশ্নটা আছে, ওরা তখন খেতে বসেছে, ওরা কারা, ওরা কজন, তাদের খাদ্য সামগ্রী এবং ঘরের পরিচয় দাও। 2, খিদ্দা এবার আমরা কি খাবো, বক্তাকে, খিদ্দাকে, কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন। পরের প্রশ্ন দেখো, প্রতিবেদন রচনা লেখো। প্রথম যে প্রশ্নটা আছে, তোমাদের পাড়ার ক্লাবে 25 ডিসেম্বর একটি রক্তদান শিবির হয়েছিল, তার বিবরণ দিয়ে কম বেশি 150 শব্দে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। অথবা দিয়ে যেটা আছে দেখো, তোমার বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিবরণ দিয়ে কম বেশি 150 শব্দে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো। তো এই ছিল তোমাদের প্রশ্ন। তো তোমাদের যদি এর প্রশ্নেরও দরকার হয়, প্রশ্নের উত্তরটা দরকার হয়, তাহলে অবশ্যই সকলে কমেন্ট করবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরটা দরকার, নাকি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দরকার। তো তোমাদের কমেন্ট পেলেই কিন্তু আমি তোমাদের জন্য এই ব্যাপারে একটি ভিডিও তৈরি করব যে এই প্রশ্নের উত্তর কী হবে। এছাড়াও তোমাদের যদি আরও এক সেট প্রশ্নের দরকার হয়, তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের জন্য আর এক সেট প্রশ্ন রেডি করে দেবো। তোমাদের যে এই প্রশ্নগুলোই হুবহু কোশ্চেনে আসছে বা স্কুলের পরীক্ষা আসছে সেরকম কোনো ব্যাপার নয়, তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, এটা তোমাদের জাস্ট একটা স্যাম্পল প্রশ্ন, তোমাদের এইগুলো খুব ইম্পর্টেন্টও বটে, তোমাদের এখান থেকে অনেক প্রশ্নই তোমরা কমন পেতে চলেছো। তবে তোমাদের যদি তোমাদের বইটা খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় সাফল্য পাওয়া অনেকটাই মুশকিল। তো সেটাও বলছি, তোমরা পরীক্ষায় তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো, তোমাদের বিভিন্ন প্রশ্ন প্র্যাকটিস করো, এবং যদি মনে হয় তোমাদের আরও এক সেট প্রশ্ন দরকার আছে তাহলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের জন্য অবশ্যই সেই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে তোমরা অনেক অনেক শেয়ার করবে, তোমরা নিজেদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক করবে, এবং যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকছে।